হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দুপুরবেলার ভিডিওটা। মানে দুপুরবেলা আমরা খেতে বসেছিলাম, তো সেই সময় ভাবলাম যে আমি খাওয়ার ভিডিওটা ভ্লগে দিতে পারলে ভালো হয়। তো রোজ তো একা একাই খাই, তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমি জয়দিদি একসঙ্গেই বসি, কারণ মেয়ের পেটটা ভর্তি ছিল, তো ওকে খাওয়ানোর ব্যাপারটা ছিল না এত তাড়াতাড়ি, তো ও পরে খাবে। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা খেয়ে নিই। তো যেহেতু জয়দিদি শুক্তো এনেছিল বেশ সুন্দর করে বানিয়ে, তো বলেছিল আমাকে মর্নিংয়ের দিকে যে আজকে তুমি শুক্তো খেও, আমি এনেছি ভালো করে বানিয়ে। তো আমি বললাম ঠিক আছে খাবো, কিন্তু যদি সেরম ব্যাপার হয় তাহলে একসঙ্গেই বসবো। তো জয়দিদি বললো ভালোই হলো, তাহলে আজকে একসঙ্গেই বসবো। তো ওই লাঞ্চ টাইমটায় আমরা ব্রেক টাইমটায় আমরা একসাথে বসেছি খেতে। তো আমি ওই করেছিলাম আজকে লাউ চিংড়ি, আর ডাল করেছিলাম, তারপর সাথে ছিল পটল ভাজা, চাক ভাজা, আর ছিল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর এদিকে স্যালাড কেটে রেখেছিলাম। তো জয়দিদি জোরের তরকারি এনেছিল, তো সেটাও দিল, আর শুক্তোটাও। তো একসঙ্গেই বসে দুজনে খাচ্ছি আর গল্প করছি, হাসাহাসি করছি এক এক সময়। তো আপনাদের আশা করছি আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ কন্টিনিউ করবেন ব্লগটা শেষ পর্যন্ত। আশা করছি খুব ভালো লাগবে। আজকে বিশেষ রান্না হচ্ছে তড়কা। তো তড়কা করব, এই রাতের খাবারের তড়কা হবে। তো এই জন্য আজকে বিশেষ কুকিং ব্লগটাই আমি শেয়ার করছি। আপনারা প্লিজ দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো লাঞ্চ খাওয়ার পর আর ভ্লগ শ্যুট হয়নি, একেবারে চলে এসেছি। জয়দিদি বেরিয়ে গেছে 7টা নাগাদ, তারপরেই আমি একেবারে চলে এসেছি সন্ধ্যের পর। মানে এই ভিডিওটা আমি ওই সন্ধ্যে বিকেলবেলা যে চাটা খাওয়া হয় সেই বাসনগুলো পড়েছিল, তো সেইগুলো মেজে নিচ্ছি। তো সেই ভিডিওটাই আমি এখন শেয়ার করছি। তো আমি ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি, যেহেতু তড়কা করব তাই তড়কার বিশেষ আয়োজন হচ্ছে। আর মেয়েকে আমি পাশেই খেলতে দিয়ে দিয়েছি, ওর খেলনা নিয়ে খেলছে একা একা। তো সেই মেয়ের ব্লগটা তো এর আগেও অনেকবার শেয়ার করেছি, তো আজকে আমি ওরটা একটু কমই দেখাচ্ছি। আর তো ওর খেলাধুলোগুলো পরে আবার অন্য কোনো দিন দেখাবো। তো এখানে দেখছেন আমি তড়কাটাকে মানে ডালটাকে ভালো করে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। অনেকে কি করে শেষে সেদ্ধ করে, কিন্তু আমি ওই প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ, রসুন আর আদাকে কুচিয়ে নিলাম, টমেটোটাকেও আলাদা করে কুচিয়ে নিলাম, দিয়ে এই যে জিরে, গোটা জিরে আর গোটা ধনেটাকে আমি শিলে বেটে নিয়েছিলাম, তো বাটাটাকে এই বাটিতে কালেক্ট করে রেখেছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো তেলটাতে আমি সকালের দিকে পটলের চাক ভাজা করেছিলাম, তো সেই তেলটা আর ফেলিনি। এই আমি জানতাম যে রাতে তড়কা হবে, তাই জন্য ভাবলাম যে তেলটা তড়কাতে ইউজ হয়ে যাবে। তো ওই তেলটাই গরম করে একটু ঘি দিলাম, দিয়ে পেঁয়াজ, রসুন, আদাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আবার অন্য কিছু দেব। তো প্রথমে এগুলোকে একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, আর হালকা ব্রাউনিশ কালার এলে এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। যেমন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কুচি, যে যেরকম ঝাল খায়, আমি একটু কম ঝাল খাই সেই জন্য কমই দিলাম। আমার হাজব্যান্ড আবার আলাদা করে কাঁচা লঙ্কা কুচিয়ে নেয় খাওয়ার সময়। আর এদিকে এই যে মশলা যে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর একটুখানি আপনার তড়কা মশলাটা তো অবশ্যই আমার মনে হয় তড়কায় ব্যবহার করা উচিত, কারণ তড়কা মশলা একটা এমন ফ্লেভার আছে যেটা তড়কার স্বাদটাকে বাড়িয়ে দেয়। তো আমি এই তড়কা মশলাটা ইউজ করলাম, এটা অল্প দিলাম এখন, আবার খাবারের যখন রান্নাটা হয়ে যাবে তখন শেষের দিকে আবার একটু দেব। তো ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যেই দেব একটু নুন, একটু সামান্য পরিমাণে চিনি দেব, যাতে নুন আর ঝালটা ব্যালেন্স হয়। তো এইগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আবার ওই সেদ্ধ করে রাখা ডালটাকে ছেড়ে দেব।
দিয়ে ওটাকেও ভালো করে কষাতে থাকবো। তো এইভাবেই রান্নাটা করব। শেষে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো, আর এদিকে ধনেপাতা কুচি যদি থাকে অ্যাভেলেবেল তাহলে দেবো। আমি যেমন আজকে অ্যাভেলেবেল আছে তাই আজকে দিয়ে দেবো ধনেপাতা কুচিটাও। তো খুবই ভালো হয় খেতে এটা। আর যখন তড়কা খাই আমরা একসঙ্গে তখন অবশ্যই পেঁয়াজটাকে ফালি করে কেটে নিই। তড়কা খেতে হলে পেঁয়াজ সঙ্গে যদি থাকে তাহলে তড়কার স্বাদটা ডবল হয়ে যায় আরও। আর আমি বিয়ের আগে পছন্দ করতাম না তড়কা খাওয়া, তড়কা দেখেই দূরে পালাতাম। তো আমার হাজব্যান্ডের থেকেই এই খাবারটা আমি খেতে শিখেছি আর কি। মানে বলা যায় যে ওই আমাকে এটা কিভাবে খেতে হয় ওই শিখিয়ে দিয়েছে, কারণ আমি তড়কা একদম পছন্দই করতাম না। তো এদিকে দেখলেন আমি বাটার দিয়েছি, তড়কাতে একটু বাটার দিলেও স্বাদটা আরও বেড়ে যায়, তো সেই জন্য বাটার দিলাম। ঘিটা শুরুতেই দিয়ে দিয়েছিলাম, আর এদিকে কসুরি মেথিটা ক্রাশ করে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে তড়কাটা আমি ওর থেকে কিভাবে শিখেছি, ও বিয়ের পর আমি দেখলাম যে ও তড়কাটাকে বেশ রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে। একটু লঙ্কা কুচি করবে, একটু পেঁয়াজ ফালি করবে, তার সাথে আবার ধনেপাতা কুচি দেবে, দিয়ে রুটি দিয়ে সুন্দর করে খায়। তো সেইটাই দেখে দেখে আমি টেস্ট করে করে আমার এতটাই ভালো লেগেছে যে এখন আমারও তড়কা প্রিয় হয়ে গেছে। আর নর্মালি খেলে অতটাই লাগে না, কিন্তু বেশ জমিয়ে পরিপাটি করে খেলে ভালোই লাগে দেখেছি। তো আমিও সেইভাবেই খাই। তো এইভাবেই আমার তড়কা রান্নাটা হয়ে গেল, এটা রেডি। তো রান্নাটা হয়ে যাওয়ার পর কিছু বাসন বেরিয়েছিল, তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে বসে খাবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর তো কিছু না, ওই ফ্রেশ হয়ে, তো যেহেতু হাজব্যান্ড এই সবে ঢুকলো বাড়িতে, তো আমি ওকে বলেছিলাম যে একটু বেকারি বিস্কিট আনবে, খুব খেতে ইচ্ছে করছে। তো ওই কারণে ও দোকান থেকে বেকারি বিস্কিট নিয়ে আসলো, তো সেটাকে আমি ডাব্বায় ভরে নিচ্ছি। দিয়ে ও ফ্রেশ হচ্ছে, এর মধ্যেই আমি মেয়েকে খাইয়ে দেবো, দিয়ে খাইয়ে দিয়ে ওকে আমি ঘুমও পাড়িয়ে দেবো। তো আজকে তো ওর জন্য বিশেষ কোনো রান্না এখনও হয়নি, কারণ রুটিটা করে নিই অন্যান্য দিন। আজকে যেহেতু তড়কা করলাম, রুটিটা এখনও করতে পারিনি, তো ভাবলাম ওকে নেস্টামই খাইয়ে দিই, সেজন্য নেস্টামটাই খাওয়াচ্ছি। কি হলো? কি রাধে রাধে চালাবো? এখন গান না, এখন তুমি ঘুমো করো, সকালে উঠবে। কি রাধে রাধে রাধে? গান চালাতে বলছে, দেখছো? ঘুমাবে এখন, বলছে গান চালাও, তাও আবার রাধে রাধে গান চালাও। আচ্ছা আচ্ছা চালাচ্ছি, গান চালাচ্ছি। রাধে রাধে চালালে চুপ করে শোবে। তো মেয়ে গান শুনে ঘুমোতে ভালোবাসে, কিন্তু এই অভ্যেসটা তো একদম ভালো নয়। মানে সবসময় গান শুনে তো সম্ভব হয়ে উঠবে না, সেই কারণে একটু চালাই, মাঝে মাঝে একটু গান ছাড়াও ঘুম পাড়াই। তো সেই দু রকম অভ্যেসই আমি করিয়েছি ওকে। তো আজকে ও বায়না করছিল গান শুনবে তারপর ঘুমাবে, তাই ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল, দেখলেন আপনারা পরিপাটি করে কিভাবে থালাটা সাজিয়েছিলাম। দিয়ে রুটিটা গরম গরম করে তারপর খেয়ে তারপরে এই কটা বাসন আবার বেরিয়েছে, তো সেগুলোকেও ধুয়ে মেজে রেখে দিচ্ছি। তো রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব। আর রুটিটাকে আমি জলের মধ্যে এভাবে ওই কারণেই রাখি, কারণ পিঁপড়ে ধরে যায়, আর পিঁপড়ে ধরে যায় বলে রুটিটাকে আমি জলের মধ্যে এভাবে রাখি যাতে পিঁপড়েটা না লাগে। সকালে দুখানা রুটি রয়েছে, তো সকালে আমি চা দিয়ে বা অন্য কিছু দিয়ে খেয়ে নিতে পারবো। আর এদিকে রাতে আমি আরও একবার ব্রাশ করি, সেই কারণে ব্রাশটা করে নিচ্ছি। তো আজকে আর রুটিনে খুব একটা কাজ জমে নেই যেগুলো করার মতো। অন্য দিন প্রেশার থাকলে, কিছু কাজ থাকলে সেগুলোকেও সেরে নিই। তো আমাদের খাওয়াটা মোটামুটি 10টার মধ্যে হয়ে যায়। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে শুয়ে পড়ব। তো এইটাই হচ্ছে আজকের রুটিন। তারপর আপনাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি এটার অপেক্ষায় রইলাম। সত্যি কথা বলতে আজকের খাবারটা আমাদের জাস্ট জমে গেছিলো, খুব ভালো খেয়েছিলাম। আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আজ তাহলে এই অবধি থাক, অনেক রাত হয়ে গেছে আর ভীষণ টায়ার্ড আছি।
তো ভাবলাম যে আপনাদেরকে সামনাসামনি এসেই আজকে বলে দিই যে আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, খুব ভালো লাগবে আমার। আর যদি এই ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। খুব ভালো থাকবেন, টাটা।